আপনার দানপত্র দলিল, দানপত্রের মধ্যে ওই আচ্ছা আচ্ছা, এখানে হেবা দলিলটা করা যায় হলো 7 জনকে, যেমন বাবা, চাচা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, আর হলো নানা, নাতি, এইভাবে। আর দানপত্র হলো 14 জনকে করা যায়। দানপত্র হলো 14 জন করা যায় ফুফুকে, মানে ভাই বেটা ফুফু, ভাই বেটা খালা, এইভাবে আর কি 14 জন পর্যন্ত যায়। দানপত্রতে কিছুর বিনিময় দিতে হয়, কিছুর বিনিময়, যেমন হইতে পারে যার কোনো মূল্য নাই, যেমন দানপত্র একটা জায়নামাজের মাধ্যমে আমি আপনাকে এই চেয়ারটা দান করে দিলাম, বা আপনি আমাকে এই চেয়ারটা দান করে দিলেন, কিসের বিনিময়? জায়নামাজের বিনিময়, কোরআন শরীফের বিনিময়, একটা তবজির বিনিময়, মানে আপনার একটা জিনিস আপনাকে দিতে হবে, যে কোনো বিষয় যেটার দাম কি অসীম। তো জায়নামাজের দাম তো কোটি টাকা হতে, হাজার কোটি, লক্ষ কোটি টাকা হতে পারে। একটা কোরআন শরীফের দাম কি কোনো মূল্যায়ন করা যায়? তবজির দাম মূল্যায়ন করা যায়? এটা মূল্যায়ন করা যায়। এটা হলো দানের ক্ষেত্রে। আর হেবাটা হলো আপনাকে আপনার সন্তান সেবা যত্ন বা আপনাকে ভালোবাসা, আপনাকে আদর যত্ন করার কারণে আপনি খুশি হয়েছেন, একদম সম্পূর্ণ খুশি, খুশি হয়ে তাকে একটা জিনিস দিয়ে দিচ্ছেন। আর দান হলো আপনি বিনিময় নিচ্ছেন। বিনিময়টা হতে পারে যে কোনো, যেটার দাম অসীম। আপনারা যে কটা জিনিস বললাম, মুসলিমদের তো এই কটাই জিনিস তো অসীম, তাই না? এই কটার মাধ্যমে দান হয়। কিন্তু মূলত তো আমরা হেবা, অনেক সময় তো হেবাও কিনে নিতে হয়, এটা তো আরো বেশি। আর আমি ফুবুর কাছ থেকে জমি নিতেছি হেবা, কিন্তু আমি কি করতেছি, ফুবুকে টাকা দিচ্ছি, দেওয়াটা বাঁচানোর জন্য আমি কি করতেছি, হেবা দলিল করতেছি। কিন্তু মূলত হেবাটা হয় গিফট, আমি এমনিতেই দিয়ে দিলাম, কোনো টাকা নিব না। দানপত্রটার বিনিময় হলো আমি জায়নামাজ, তবজি বা যে কোনো একটা অসীম জিনিস আমি নিয়ে নিব। আচ্ছা, বুঝতে পারছেন স্যার? জি স্যার। এরপরে যে বিষয়টা আসবে, সর্বশেষ জিনিসটা হলো আমাদের ডিসিআর, নামজারি এবং খাজনা। এখন আসলে আমি রেকর্ড খতিয়ান কিন্তু দেখাইলাম হলো 3টা, সিএস, এসএ, আরএস, 3টা খতিয়ান আমি দেখাইলাম। আর এরপরে যে নামজারি, এটার নামও কিন্তু খতিয়ান। এই যে নামজারিটা হয়েছে, এটার নামও খতিয়ান, তবে এটা হলো নামজারি খতিয়ান, রেকর্ড খতিয়ান না। এই নামজারি খতিয়ান বারবার পরিবর্তন হবে, কিন্তু রেকর্ড খতিয়ান ওই যে একবার যে হয়েছে, ওইটা আর পরিবর্তন হবে না। প্রতি 30 বছর বা 25 বছর পর নতুন রেকর্ড হয়। কিন্তু একটা নামজারি 15 দিন পর, 20 দিন পর চেঞ্জ হতে পারে। মানে যতবার জমি ট্রান্সফার হবে দলিলের মাধ্যমে হোক, ওয়ারিশের মাধ্যমে, ততবার নামজারি করতে হবে খাজনা দেওয়ার জন্য। এই জন্য আমাদের নামজারির ফার্স্ট যে একটা জিনিস, সেটা হলো ডিসিআর, ডুপ্লিকেট কার্বন রসিদ। এটা হলো এই নামজারিটা পাওয়ার জন্য ডিসি অফিসে 1150 টাকা জমা দিতে হয়। এটার নাম হলো ডিসিআর। এরপরে আপনার নামজারি খতিয়ানটা দিবেন। এরপর আপনি যতদিন পর্যন্ত না ট্রান্সফার করবেন, না বিক্রি করবেন, ততদিন পর্যন্ত এটা প্রতি বছর আপনার খাজনা দিয়ে যেতে হবে, এটা কন্টিনিউ করে যেতে হবে। তাহলে কি আমি জমির তালিকাটা পাইলাম স্যার? প্রথমে সিএস, এসএ, আরএস, এরপর হলো নামজারি খতিয়ান, তাই না? এই 4টা হলো মূল জিনিস। এরপর আপনি কিভাবে মালিক হয়েছেন, সিএস থেকে এসএ তে কিভাবে আসছেন, মাঝখানে ডকুমেন্ট থাকতে হবে, হয়তো দলিল থাকতে হবে, নাহলে অরিশ সনদ থাকতে হবে। এসএ থেকে আরএস এ কিভাবে আসছেন, আরএস থেকে এসএ, আরএস থেকে আপনি নামজারিতে কিভাবে আসছেন, মাঝখানে ডকুমেন্ট থাকতে হবে। এই ডকুমেন্টগুলো যে কোনো ডকুমেন্ট হতে পারে, দলিল হতে পারে যে কোনো প্রকারের, অথবা অরিশ সনদ দিতে পারে। এই জিনিসগুলো খেয়াল থাকবে না ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টা দেখেন, এই সেম জমিটা সারা বাংলাদেশে একই কাগজপত্র লাগে, সবার ক্ষেত্রে সেম। কিন্তু আবাসন প্রকল্প যখন আপনি যাবেন, তখন কিছু ডকুমেন্ট আপনার দরকার হবে, এবং আপনি চাইবেন বা আপনার কাছে আপনার কাস্টমার চাইবে যে এইগুলা হয়েছে কিনা। তখন যদি আপনি সঠিক উত্তর না দিতে পারেন, তখন কিন্তু কাজ হবে না। আবাসন প্রকল্পেতে 3 ধাপে কাজ হয়। প্রথম যে ধাপটা, সেটা হলো পার্ট 1 ডকুমেন্ট আমি তৈরি করছি। এরপরে যে ডকুমেন্টটা, সেটা হলো পার্ট 2, এবং থার্ড হলো আপনার পার্ট 3 ডকুমেন্ট। 3টা ডকুমেন্ট 3টা ওয়েতেই হয়, কারণ একটা ফিল আপ না করলে আপনি দ্বিতীয়টা যেতে পারবেন না, দ্বিতীয়টা শেষ না করে আপনি তৃতীয় ধাপে যেতে পারবেন না। তো প্রথম যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টের বিস্তারিত গুলো আমাদের আপনাদের কাছে দেওয়া আছে, বা আপনাদের সিনিয়রদের কাছ থেকে নিয়ে নেবেন প্রিন্ট কপি। আমরা প্রিন্ট কপিটা আমি দেখাইলাম না। প্রথম যে একটা, যদি আপনি হাউজিং কোম্পানিও করতে যান, আপনার সর্বপ্রথম কি লাগবে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, একটা আরজেসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাই না? এরপর থাকতে হবে টিন সার্টিফিকেট, কোম্পানি ই ট্রেড লাইসেন্স, ট্যাক্স রেজিস্ট্রেশন। এরপর থাকতে হবে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন, বিএলডিএ। এটা হলো আমাদের বিএলডিএ। এখন আপনি বলেন যে, আপনাকে বলতে পারে যে রাজুকের পারমিশন আছে কি না, তখন আপনার উত্তর হবে যে আমাদের রাজুক পারমিশন লাগে না, আমরা যেহেতু ঢাকার বাইরে, এজন্য আমাদের গৃহায়ন লাগে। ক্লিয়ার? এখন আপনারা, আমাদের কিন্তু রাজুক পারমিশন অলরেডি আবার নিতে হবে, হয়তো আমরা 1 বছরের মধ্যে নিয়ে নেব বা 6 মাসের মধ্যে নিয়ে নেব। কারণ আপনারা জানেন বা জানছেন কিনা জানি না, আমাদের নতুন একটা প্রজেক্ট চালু হচ্ছে, এটা কি জানি আমরা? জি, মানে অ্যাপার্টমেন্ট না, ডুপ্লেক্স জোন। ডুপ্লেক্স জোন সম্পর্কে জানি। আচ্ছা, ডুপ্লেক্স জোনটা আমাদের